নষ্ট হইও না, নষ্ট হইও না। সুন্দর এই জিন্দিগি নষ্ট করে দিও না। বুট বাদাম, চা বিস্কিট, মোবাইল, নাচ গান, অশ্লীল ছবি, বন্ধুদের আড্ডা, এ বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি, এটা কোনো জীবন না। এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দিগি হইতে পারে না, পারে না। এ প্রতিবন্ধী, প্রতিবন্ধী। এক বছরে যে কমপক্ষে 5-6 আইটেমে চুল কাটছে, একবারই স্পষ্ট, যে কোনো ডাক্তার দেখাইলে কইব তে মানসিক প্রতিবন্ধী। মাকে মোটেও মার কাছে 2টা মিনিট বসে না, বাবার কাছে। সমবয়সী শয়তান, দুষ্ট, এই বন্ধুদের সাথেই জিন্দিগি কাটে। এই জীবনটাই এমন এক খামখেয়ালি, লাওয়ারিস, পিতৃমাতৃ পরিচয়হীন এক জিন্দিগি, যার সাথে কোনো তার বাবা দাদা বংশ সমাজ পাড়া মহল্লা কিচ্ছুর লগে কোনো মিল নাই। আমি তো সবসময় এটা, এই যে সমস্ত ছেলেদের চুল সামনে পিছনে ডানে বামে বড়, তোমরা মূলত সহজ হিসাব, তোমরা মা হারা, বাবা হারা, বংশ হারা, ইজ্জত হারা, সমাজ হারা। কারণ তোমাদের এই চুল চেহারার সাথে তোমার বাবা, তোমার দাদা, তোমার বংশ, তোমার দেশ, তোমার পাড়া, তোমার মহল্লা, তোমার জাতি, তোমার আল্লাহ, তোমার রসুল, তোমার কোরআন, তোমার সুন্নাহ, তোমার এলাকার কোনো আলেম, কোনো ভদ্র মানুষ, কোনো দিনদার, কোনো নেককার, কোনো নামাজি, কারোর সাথে এটার মিল নাই। তাহলে এটা তুমি কোনখান থেকে নিলা? তার মানে তুমি এই সমাজচ্যুত এক সন্তান, তুমি এক সমাজচ্যুত সন্তান, তুমি মা বাবার বন্ধন ছিন্ন এক সন্তান। এটাই বাস, যে তুমি তোমার মা রাখ, তোর মা, মা দিয়ে আমি কিনব। আমার দরকার হইল, আমার পছন্দ হইল মোবাইলের ওই কোনো বেঈমানের মডেল, কোনো কাফেরের মডেল। এইভাবে জিন্দিগি পার হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কবর আখেরাত পার হবে না, পার হবে না দোস্ত। জীবনটা মোবাইলের জন্য না, জীবনটা আল্লাহ তাআলার গোলামির জন্য। আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছে, ইবাদতের জন্য। আপনারা এই বাপ চাচারা ভাইবেন আপনাদের সন্তানের দিকে, যার এক বিন্দু কোনো অনুভূতি নেই, কি করে না করে, কেন করে, কোথায় করে, কোনো টাইম নাই, টেবিল নাই, হাঁটা চলার কোনো সিস্টেম নাই ইসলামের সাথে, আল্লাহর কোরআনের সাথে, রসুলের তরিকার সাথে। হ্যাঁ, এটা